কোটা সংস্কার আন্দোলনের জেরে গত বছরের 22শে জুলাই সারা দেশে বিএনপি ও জামায়াতের নেতাকর্মী সহ 1200 জনকে গ্রেপ্তার করা হয়। পঞ্চম দিনের মতো দেশ ছিল ইন্টারনেটবিহীন, ছিল কারফিউ। এমন পরিস্থিতিতে 4 দফা দাবি বাস্তবায়নের আলটিমেটাম দিয়ে 48 ঘণ্টার জন্য কমপ্লিট শাটডাউন স্থগিতের ঘোষণা দেয় আন্দোলনকারীরা। আন্দোলন দমাতে সাধারণ ছুটির মেয়াদ এবং কারফিউ বাড়ায় সরকার। জুলাই আন্দোলন সময়ের সাথে সাথে বাড়ে এই আন্দোলনের তীব্রতা, বাড়ে সরকারের দমন নিপীড়ন। 22শে জুলাই সোমবার আইনশৃঙ্খলা বাহিনী চিরুনি অভিযান চালিয়ে সারা দেশে বিএনপি ও জামায়াতের নেতাকর্মী সহ 1200 জনকে গ্রেফতার করে। এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 2 জন আন্দোলনকারীর মৃত্যু হয়। এছাড়া পঞ্চম দিনের মতো পুরো দেশকে ইন্টারনেটবিহীন রাখে সরকার। এক নির্বাহী আদেশে সাধারণ ছুটি আরও একদিন বাড়ানো হয়। 19শে জুলাই মধ্যরাত থেকে জারি করা কারফিউ 22শে জুলাই দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল করা হয়। 4 দফা দাবি বাস্তবায়নে 48 ঘণ্টার আলটিমেটাম দিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিন রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল, তবে মহাখালীতে কয়েকশো আন্দোলনকারী কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে রাখে, পরে তাদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। রাতে কোটা সংস্কার সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সারসংক্ষেপে সই করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে দুপুরে ব্যবসায়ীদের সাথে গণভবনে বৈঠক করেন তিনি। বৈঠকে শেখ হাসিনা বিভিন্ন স্থাপনায় হামলা ও সহিংসতার জন্য বিএনপি, জামায়াত ও ছাত্র শিবিরকে দায়ী করেন এবং তাদের বিরুদ্ধে আরও শক্ত অ্যাকশন নেয়ার কথা জানান। এদিন সেনাপ্রধান যাত্রাবাড়ী সহ ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে মোতায়েন করা সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন। তিনি বলেন, জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনা সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এছাড়া এদিন যাত্রাবাড়ী এলাকা পরিদর্শন করেন তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র্যাবের মহাপরিচালক হারুনুর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এ সময় আইজিপি সাংবাদিকদের বলেন, প্রতিটি অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য পাই পাই করে হিসাব দিতে হবে। এদিন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, পরিস্থিতি আরও উন্নতির জন্য কারফিউ অব্যাহত থাকবে। এছাড়া পথে পথে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের ব্যাপক অবস্থান দেখা যায়। গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনীর সাজোয়া যান মোতায়েন ছিল। আকাশে ছিল পুলিশ, র্যাবের হেলিকপ্টার টহল। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।